আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না, অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো। অহংকার করে অন্যকে ছোট দেখায়, নিজে কখনো বড় হওয়া যায় নাই। যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি কারো কল্যাণে, কারো ভালো দেখে যদি আপনি হিংসা করেন, কোনো হিংসায় পদক্ষেপ নেন, ক্ষতি আপনার হবে, যে তার কোনো ক্ষতি হবে না। কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায়, এই কথা মাথায় রাখবেন, কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয়।